নম্বর ওয়ার্ডের জলটা প্রতিদিন কিন্তু বাড়ছে। ধরুন পঞ্চায়েতের সময় যে এলাকাগুলো জল জমত না, আমাদের দক্ষিণ বঙ্কিমপল্লীতে জলটা জমতো মেনলি, ঢাকাইপট্টি পশ্চিম বঙ্কিমপল্লী, দক্ষিণ বঙ্কিমপল্লী নিয়ে মানে প্রকাশনগর ওয়ার্ড আর আমাদের ওয়ার্ডের পিছনের দিকটায় মেনলি থাকতো, এটাকে করাই বলতো, মানে জায়গাটা ডাউন। এখন পূর্ব বঙ্কিমপল্লী ধরুন বান্ধব সমিতি ক্লাবের পিছন দিক থেকে পূর্বালয়ের একটা অংশ ধরে নিউ বয়েজ ক্লাব ধরে আপ টু অবরুদ্ধ মাঠ, এই টোটাল এলাকাটা পুরো জলের মধ্যে ডুবে যায়। 1 ঘন্টা 1.5 ঘন্টা বৃষ্টি হয়। এবং আমাদের এই ব্যাপারে আমরা দীর্ঘদিন, আজকে ধরুন মানে সিপিএম এ 34 বছর সবাই বলে, আমাদের ওয়ার্ডের কাউন্সিলরের কিন্তু 30 বছর টান বাম আমল থেকে জিতে আসছে। 94 সালের আগে জেলা পরিষদের সদস্য ছিলেন সাধনা মুখার্জি, তিনু দাশগুপ্ত জেলা পরিষদের সভাধিপতি ছিলেন। সেই সময় বঙ্কিমপল্লীর যে জল নিকাশির একটা মাস্টার প্ল্যান করা হয়েছিল আফটার 1994 তিনু দাশগুপ্তকে হারিয়ে গণাবাবু জিতলেন, গণাবাবু হিসেবে দেওয়া হয়েছিল। সেই মাস্টার প্ল্যানটা যে কোনো কারণে হয়তো আমরা করেছিলাম বা আমাদের প্ল্যানিং ছিল বলে অ্যাকসেপ্টেড হলো না। দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রপোজাল ছিল সেই সময় যে প্রকাশসাহার ওয়ার্ডের যে জল বীরেশপল্লী এবং পশ্চিম বঙ্কিমপল্লী এলাকার যে জলটা সুভাষপল্লী থেকে আপনার নোয়াইখালে ফেলানো, সেইটা বীরেশপল্লীর জলটা বঙ্কিমপল্লীতে ঢোকানো, বঙ্কিমপল্লী থেকে বিধানপল্লী হয়ে নোয়াইখালে যাবে। কিন্তু এটা করতে গিয়ে দেখা গেল বঙ্কিমপল্লীর ড্রেনগুলো সবটাই আপস অ্যান্ড ডাউনস, তার কোনো লেভেল ঠিক নেই। অগ্রদূত মাঠের যেখান থেকে বিধানপল্লীতে জলটা যাচ্ছে, অগ্রদূত মাঠের সামনে যে বড় ড্রেনটা রেশন দোকানের সামনে থেকে অগ্রদূত মাঠ পর্যন্ত, এই ড্রেনটা 4 বার ভেঙে 5 বার বানানো হয়েছে। নিকাশি ব্যবস্থা ওই জায়গাটায় আটকে যাচ্ছে, পাম্প লাগানো হয় তারপরে জল বেরোচ্ছে। বড়পুকুর এলাকার রাস্তা চওড়া হলো, আমি সেই সময় সামনে গিয়ে দাঁড়াই, কন্ট্রাক্টর ছিল হচ্ছে আবু আমাদের বঙ্কিমপল্লী। গৌরঙ্গপাল মজুমদারের বাড়ির সামনে ড্রেন, পুরো ড্রেনটাকে অফ করে দেওয়া হলো। আমি কন্ট্রাক্টরকে বলেছিলাম যে এটা তুমি ড্রেন বন্ধ করছো না, তোমার ওয়ার্ক শিডিউলে আছে। হয়েছে তো ঠিক আছে, শুনুন না কথাটা, এটা কন্টিনিউ করলে তাহলে আর কি আলোচনা। আমি বলছি যেটা আমার বক্তব্যটা করে তারপর আপনারটা করবেন না, চিন্তা নেই। বলছি যে সেই জায়গাতে ড্রেনটা বন্ধ করা হলো। আমি বললাম কি লজিক, তুমি ড্রেনটা কেন বন্ধ করছো? চড়া বলছে বড় পুকুর এমনি ভাসে, রাস্তার উপর থেকে জল চলে যাবে, ড্রেন কোনো কাজে লাগছে। আজকে হাঁটু সমান জল, এমনকি পূর্ব বঙ্কিমপল্লী সহ পশ্চিম বঙ্কিমপল্লী দক্ষিণ বঙ্কিমপল্লী মিলে 11টা পুকুর ভরা হয়েছে। আড়ি কারখানার পুকুর, রামমোহন এস্টেটের পুকুর, একটা পুকুর নিয়ে মিউনিসিপ্যালিটি মামলা চলছে বিল্ডিং নিয়ে। তারপরে ধরুন রামের বাগানের পুকুর, নারায়ণ দাসের বাড়ির জমি বিক্রি হয়েছিল সেই পুকুর, একাধিক পুকুর, এমনকি 5 পুকুরের মধ্যে প্লটিং করে সেই পুকুরের মধ্যে ঘর বসাতে গেছিল, আমরা গিয়ে বাধা দিয়েছি। ঢাকাইপুকুর ভেতরে যে 5 পুকুর আছে ওইগুলো এখনো কিন্তু ভরাট করার প্ল্যানিং এর মধ্যে সবাই রয়েছে। তো এই যে পুকুরগুলো বন্ধ হয়ে গেছে, এই জলগুলো কোথায় যাবে? এখন লোকের ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। এখন আমার একটা সুনির্দিষ্ট আমাদের পার্টির পক্ষ থেকে আমরা এসেছি আপনার সঙ্গে শান্তিপূর্ণ কথা বলতে একটা বিষয়, যে আমাদের সুরাহাট এই মুহূর্তে কি প্ল্যানিং আছে। কারণ কাউন্সিলরের কাছে উনি প্রবীণ মানুষ, দীর্ঘদিন প্রাইমারি টিচার্স কাউন্সিলের সঙ্গে যুক্ত ছিলেন, ডিআই ছিলেন, হ্যাঁ শ্রী তপন চক্রবর্তী শিক্ষক। উনি কথা বলতে গেছেন, ওনাকে বলে যে আপনি লোকের বাড়ি কেন সই করাচ্ছেন। গণাকাকু সেইখানে গণাকাকুকে নিজের পছন্দের লোক আছে, সেই এলাকার ড্রেন পরিষ্কার করে নালে করে। উনি তো সবার কাউন্সিলর, হ্যাঁ লাস্ট পৌর নির্বাচনে অনেক বুথেই উনি হেরেছেন। তাই